আমরা আজকে তিনজন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো দুজন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই তিনজনকে আমরা আজকে সাসপেন্ড করলাম এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবেন এবং উইদিন স্টিপুলেটেড টাইম টু টাইম সেই রিপোর্ট আসবে। যেটা প্রেসকে বলবো, যেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার আমরা নেব, এবং যেটা আমাদের যেহেতু ইউনিয়ন ক্যাডার, ওনার যে কন্ট্রোলিং অথরিটি, সেখানে জানানোটা আমরা জানাবো। এটা তার প্রসিডিওর বলা আছে ক্যাডার রুলে। কিন্তু ইনিশিয়ালি আমরাই তিনজনকে সাসপেন্ড করলাম ডিউ টু মিস হ্যান্ডেলিং অ্যান্ড অফারিং ব্রাইব টু দি ভিকটিম ফ্যামিলি অ্যান্ড organized press conference without the permission from the appropriate authority. Mr. Binit Goel, Srimati Indira Mukherjee, Sri Abhishek Gupta. Thank you. আমরা এটা আপনাদের পাবলিকলি আনতে চাইছি এই কারণে যে গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যেও তাদের অপরাধী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন উইথ দ্য হেল্প অফ দি সেকশন অফ দি রুলার। এবং আমাদের মনে হয়েছে এই প্র্যাকটিসটা একদিনের নয়, বছরের পর বছর। অন্যরা কেউ তো তুলতে পারেন, গতকাল তো বিজেপি সরকার। আপনারা বছরের পর বছর একদম নিচ থেকে উপর পর্যন্ত এত নেক্সাস এবং ইলিগাল অ্যাক্টিভিটিস করে রেখেছেন। এই সিস্টেমকে ক্র্যাকডাউন আমরা শুরু করেছি, আমাদের তো একটু সময় লাগবে। আমরা এটা করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের যত সংশোধনাগার আছে, জেল আছে, সেখানকার জেল কর্তৃপক্ষকে এবং আসামিদেরকে যারা সাপ্লাই করছেন এইসব ফোন বা ইত্যাদি, তাদেরকে কষান করতে চাই যে এই জিনিস আজকে এই মুহূর্ত থেকে 2 PM থেকে পশ্চিমবঙ্গে বন্ধ। একদম প্রথমত পুলিশকে বার্তা দিয়েছেন তিনি। তিনজন আইপিএস কে সাসপেন্ড করে এটা বুঝিয়ে দিয়েছেন যে যারা আগের জমানায় তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করেছেন, অর্থাৎ দলতন্ত্রকে সহযোগিতা করেছেন, তারা এবার আতশ কাচের তলায় থাকবেন। 1, 2, আরজিকর পর্বে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা আসলে অভিযোগ করেছিলেন যে পুলিশই তদন্তকে ভুল পথে চালিত করেছে। 3 আইপিএস এর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ এবং তাদের সাসপেন্ড করে জুনিয়র চিকিৎসকরা যে সমস্ত অভিযোগ করেছিলেন সেই অভিযোগকে কার্যত স্বীকৃতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার। 3, এই আন্দোলনটা কখনোই ভারতীয় জনতা পার্টির ছিল না। এমনকি শুভেন্দু অধিকারী যখন এই বিষয়ে তিনি আরজি করে গিয়েছিলেন প্রতিবাদ দেখাতে, সেই সময় জুনিয়র চিকিৎসকরা কোনো রাজনৈতিক দলকে, অধীর রঞ্জন চৌধুরীও গিয়েছিলেন, তাকেও এই পতাকা নিয়ে তাদের আন্দোলনে যে প্রবেশ করা যাবে না সেটা তারা খুব সুনির্দিষ্টভাবে স্থির করে দিয়েছিলেন। কিন্তু এমনি তারা কথা বলেছেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে পতাকাবিহীনভাবে তারা কথা বলেছেন, কিন্তু পতাকা নিয়ে তাদের আন্দোলনে কোনো রং দেওয়া যাবে না। অর্থাৎ এই আন্দোলনটা বিজেপির ছিল না, সেখানে বরং কিছু বাম এবং অতি বাম সংগঠনের যুব প্রজন্মের ছেলেপুলেকে দেখতে পাওয়া গিয়েছিল। এবার সেখানে এই বামপন্থী সংগঠনগুলো যেখানে সামনের সারিতে ছিল, উত্তাল কলকাতায় যখন বিরোধী আন্দোলনে বিরোধী দলনেতাকে যখন তারা সুযোগ দেয়নি, সেই সময় তাদের দাবিকে স্বীকৃতি দিয়ে তাদের যে আন্দোলনের যে বৃত্ত, সেই আন্দোলনের বৃত্তে কার্যত প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী। বলা যেতে পারে, কেউ কেউ বলছেন অনুপ্রবেশ করলেন। যাই হোক, সেই বৃত্তটার মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী নিজেকেও নিয়ে নিলেন যে তাদের পাশে তিনি রয়েছেন, তাদের দাবিরকে সমর্থন করছেন তিনি। চতুর্থত কি, এর ফলে একটা বিষয় কি বোঝা যাচ্ছে যে একটা প্রশাসনিক পদক্ষেপ দিয়ে এই আন্দোলনকারীদের একাংশকে নিজের দিকে টেনে নিয়েছেন শুভেন্দু অধিকারী। আন্দোলনকারীদের একাংশকে এই যে টেনে নেওয়া, বড় রাজনৈতিক পদক্ষেপ। 5 নম্বর পয়েন্ট কি,
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে পুলিশকে যে দলের প্রয়োজনকে প্রতিষ্ঠা করার জন্য ব্যবহার করা হতো, দলের একটা প্রয়োজন রয়েছে, দলের উদ্দেশ্য রয়েছে, দলের স্বার্থের জন্য পুলিশকে ব্যবহার এবং দলের প্রয়োজনকে প্রতিষ্ঠা করতে পুলিশ কাজ করছে, এই যে অভিযোগ এবং কিভাবে সেটা ব্যবহার করা হতো সেটা রাজ্যবাসীর সামনে এনে দিলেন শুভেন্দু অধিকারী। 6 নম্বর পয়েন্ট কি? প্রেসিডেন্সি জেলে এই যে কর্তৃপক্ষ এবং দুষ্কৃতীদের মধ্যে একটা আঁতাত চলছে এবং সেই আঁতাতের মাধ্যমে এত ফোন ঢুকে যাচ্ছে, সিম ঢুকে যাচ্ছে এবং একটা জেলে বসেই একজন দুষ্কৃতী তার জেলের বাইরে তার রাজ্যপাট অনায়াসে চালিয়ে যেতে পারছেন এবং সেখানে জেল কর্তৃপক্ষের একটা সহযোগিতা থাকছে অথবা তাদের গাফিলতি বা ব্যর্থতা, এবং এখানে সরকারের শীর্ষ স্তরের কিছু লোকেরও ভূমিকা থাকছে বলেই ইঙ্গিত দিয়েছেন, কিন্তু সরাসরি তিনি কিছু বলেননি। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় আইন শৃঙ্খলার যে চিত্রটা ছিল সেটাকেই কার্যত বেআব্রু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় হয়েছিল, তার জমানায় হবে না, এটাই তিনি বুঝিয়ে দিলেন রাজ্যবাসীর কাছে। এই যে প্রশাসক হিসেবে যে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন শুভেন্দু অধিকারী, এর ফলে প্রশাসক হিসেবে তার যে রাজনৈতিক জনপ্রিয়তা, সেই রাজনৈতিক জনপ্রিয়তাটা ধীরে ধীরে বাড়ছে এবং এটা যে আরও বাড়বে সেটা বলাই বাহুল্য, কারণ এই ধরনের পদক্ষেপ যদি পরপর তিনি নেন তাহলে সেটা খুব বড়ভাবে বাড়বে। শুধু এই দুটো প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমেই তিনি বিরোধীদের একাংশকে নিজের কাছে টানলেন, প্রধান বিরোধী তৃণমূলকে রাজনৈতিকভাবে পেছনে ঠেলে দিলেন আর নিজের জনপ্রিয়তাকে বাড়িয়ে নিলেন। 3টে কাজ করে ফেললেন শুভেন্দু অধিকারীকে খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে, যে তিনি এই 3টে কাজ করে ফেললেন খুব সহজে এই আরজিকর কাণ্ডে 3 জনকে সাসপেন্ড করার মাধ্যমে। এর ফলে যেটা দাঁড়ালো যে শুভেন্দু অধিকারীর এই আরজিকর কাণ্ডে যে 3 আইপিএস সাসপেন্ড হলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে খতিয়ে দেখা হবে যে মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা ছিল এর মধ্যে, অর্থাৎ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেও এবার আতশ কাচের নিচে এনে ফেললেন শুভেন্দু অধিকারী, যেটা কিন্তু অবশ্যই চিন্তায় রাখবে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসকে।